হলুদ জব্দ হয় শিলে, ভাতার জব্দ হবে আজকে আসলে হয়। আজকে আসো। ও খালারা বুবুরা, নিজের নিজের ভাতা যদি জব্দ করবার শিখে নাও, ভাতা জব্দ করার মেশিন ঘরে ঘরে গিয়ে বলে দেবো ভাতার জব্দ করে রাখবে, একদম ছেড়ে দেবে না। বলছে হলুদ জব্দ শিলে, ও ভাবে আবার হাঁচছি গো। না না, এর মনে যেন মনে কিছু কিছু শিকার ইচ্ছা আছে। সে দেখো তুমি যদি শিখো না, এর কথা কেউ শুনবা না। এ যে বলছে হলুদ জব্দ শিলে আর ভাতার জব্দ কিনলে, আর মাগে জব্দ হবে 1.5 হাত নাংলা পাচ্ছুন। পাঁচজন গড়িয়ে থুই দেবেন, টেরি বেরি করবার পিছনের কাপড় তুলে 2 শার্ট দিয়ে দেবেন বাস। না আমি যে 3 দিন বাড়িতে নাই, 3 দিনের মধ্যে গরম কোন শালা করলো। আমার মনে হয় এই নুরু ভাই আমার বাড়ি এসেছিল মনে হয়। নুরু ভাই, তারপরে সাইফুল ভাই বলছিল আমার বিশেষ হানে ভাই কোথা আছে কি জানি, আমি বলতে পারবো না। এরাই মনে যেন গরম করেছে। না বউকে একবার আদর ভালোবাসতে গেলে বউকে একটু আদর করেও ডেকে দেখতে হয়। বলি কই রে বউ, দেখো গো খালা মাগির ভাষা দেখো। না না, তোমরা যখন হাসছো, তুমি তো বলেছিলে গো খালা, ওই দেখো 8 কুড়ির বিটা এখন চশমা চোখে দিয়ে বসে আছে। না আমাকে খালা বললো লে বেটা ইনসান, মেয়েটাকে বিয়ে কর, জাত বংশ ঘরের মেয়ে, বছর বিয়ে আইনি যা, তাই না? না না বললো বছরে 3টি করে বাচ্চা হবে, একটাও হয় না। এই 8 কুড়ির বিটি 8 কুড়ি। আমি কি বিয়ে করতাম, কি বিয়ে করার কথা ছিল না। আমি ছোড়ালাই তোর মায়ের ধানের গুঁড়া, আজ এমন মারবো, মারিয়ে চট আর মোবাইল বার করে দেবো। আচ্ছা কোন গোপড়া বাড়ির এখানে করছে যে আটকাবে তাকে মারবো, কত মারবো যা। এই কাকিমারা, আজকে কি বার গো? আজকে কি বার? যদি এই আজকে কি বার গো? এই আজকে আমার বাবা আসে কথা ছিল। এই গোপড়া, খাটের মারা, এই গোপড়া খাটের মারা, কোথায় গেছিলে? কোন মাগির মুখ দেখতে গেছিলে? এই মাগির কথা, কোন মাগির মুখ দেখতে গেছিলে? মাগির কথা বলবি না। কোথায় গেছিলাম শুনবি? শুনবি কোথায় গেছিলাম? হ্যাঁ বলো। তোর মায়ের কাছে গেছিলাম, তোর মায়ের। দেখি দেখি। এই এই কোথায় পালিয়ে গেলে? এই কেন, কি হবে গেলে? যাবো ওখানে, যাবো। এখানে আসো, তুমি এখানে আসো। আমার বেগুন ছিড়বে, আমার বেগুনে কাঁটা আছে, কাঁটা। আমার মায়ের বেগুনও কাঁটা আছে। এই মায়ের বেগুন কি মায়ের জমির বেগুন? এই এই তুমি এখানে আসো। তুমি তুমি আমার মায়ের কাছে কথা বললা কেন? তুমি আমার মায়ের কাছে গেছিলে মানে? তা তুই কেমন বলি লোকের মেয়ের কাছে গেছিস? তুই বলি কোন মাগির ঘরে ছিল, তোর মায়ের কাছে ছিলাম। তুমি সারাদিন বাড়িতে নেই, আমি কি খেলাম, কি দিলাম, কি পড়লাম, তোমার কোনো মানে ইয়ে নাই কেন? কি কিছু কি খাইনি মানে? খাইনি কি কথা রে? খাইনি কি কথা? এমনি তোর কত বাচ্চা নাকি? এই আমার মায়ের নামে কি বলা সেটা বলো আগে। কেন কি বললাম? তোর মা কত ভালো। আমার মায়ের কাছে গেছিলে, আমার মা জানো তুমি আমার মার নাম? কেন কেন কেন? আমার মাকে এক ডাকবে, মানে এক নামে ডাকবে, সব লোক চিনে। হ্যাঁ চিনো তো, 5 গ্রামের লোক। আমার মা হচ্ছে সত্যির বেটি, সত্যি। হ্যাঁ তোর মাকে 5 গ্রামের লোক চিনে। কারণ চিনো বল দেখিনি? কেন চিনে? একটা লেভেল হলো লোক হলে সেই লোকটাকে সবাই চিনে। তো এর মায়ের একটা লেভেল আছে। কি লেভেল জানো? এর মা 3 বার ধরা পড়েছিল। এইবার কিন্তু খাবে আমার কাছে। কেন 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 কেন? তুমি আমার মায়ের বিষয়ে কেন উল্টো পাল্টা বলছো? আমার মা ধরা পড়েছে মানে? তোর মায়ের কথা বলবো? কি বলো? ও চাচা বলবো গো। এই এই ওই চাকা চাকা তোমাকে ইশারা করলো, কি চোখ মারলো কেন? মানা করছি। মানা করছে কেন? চাচার সাথে মনে তোর মায়ের ইন্টু মিন্টু ছিল, তা নাহলে তোর মায়ের কথা বলবো, চাচা মানা করবি কেন? এ তা তোর মায়ের কথা শুনবি? হ্যাঁ বলো। বিয়ারা বলবো গো। বিয়ারা কি বলবে বলো? তোমার বংশ নাই, একলা আমারও বংশ আছে। তুলে নিয়ে এসে না মার খাবো ধুমধাম করে। তোর মা কি করে যে খালাকে সুদা বলবি? বলো বলো। খালাও তো ইশারা করছে। ও খালা সে কথা বলবো? হ্যাঁ 8 কুড়ির বিটে বলছে না বেটা বললিস না। তোর মা? আমার মা। এই শোনা তুই বল না। তার বেলা ছোড়া বলবে না। এই সেদিন তোদের বাড়ি যাচ্ছিলাম, যাচ্ছিলে, আর তোর মাকে দেখছি পুকুরের ঘাটে হ্যাঁ শাক ধুইছিল। শাক ধুতেই পারে আমার মা? তোমার কি? তা শাক ধুইছে, তার কি করছে? কি করছে? আমি সেই দিক দিয়ে যেছি, তোর মাকে দেখে আমি এমনি করছি।
হ্যাঁ তো তোমার তোমার লাজ লজ্জা নাই, লাজ লজ্জার মাথা খেয়ে বসেছো। কেন 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 আমার মাকে হ্যাঁ করবা কেন তুমি? এই তোর মাথায় খুনু খুনু করে মাথায় কাপড় দিচ্ছে। তা জামাইকে দেখলে মাথায় কাপড় দিতেই পারে শাশুড়ি। মাথায় কাপড় দিচ্ছে এমনি করে, আপনার কাপড় দিচ্ছে এমনি করে। হ্যাঁ কাপড়টাকে এমনি করে ধরলো, দিয়ে ঝুড়িটাকে চাকিয়ে ধরলো। আচ্ছা এবার ঝুড়ি তলা দিয়ে গদ গদ করে জল পড়ছে। শাক ধুলে জল পড়তেই পারে। আর তোর মা কি করছে? কি করছে? এই হাস্য করে পাগলের মতো। ঝুড়ি তলা দিয়ে জল পড়ছে, আর সেই জল পড়ার টানে টানে তোর মা হ্যাঁ কেন কাছে যাবো না কেন? তোকে দেখে ভয় লাগে এমনি। আমাকে দেখে ভয় লাগে? তুমি উল্টা পাল্টা বলবো ছেড়ে দেবো? যা হো বাবু, হুচ্চুক করে বলি কিন্তু পুচ্চুক করে পালাবো না, এমনি যাওয়া যাবে না। এমনি গেলে আমার সম্মান করবি রাখো। এই ভালো করে বলো। সেদিনকে মেয়েগুলো কত সম্মান করেছে আমার জানিস? কি তোর মতন লাই, কি আমার মতো নাই? তোর মতন লাই। কি করেছে? এই সেদিনকে ফুরকুনির মা ধরা পড়েছিলাম, বিচার করতে গেছিলাম। বাপ রে বিচারক। হ্যাঁ সুদা, মেয়েগুলো সুদা। হ্যাঁ জানা যায়নি রে, যায়নি। ওই যা যাক সুদা। তুমি বিচার করতে গেছিলে, ধরা পড়েছিল, তুমি ঠিক আছে? বিচার একটু উল্টো পাল্টা হয়ে গেল। কি বলেছিলে? মেয়েগুলো আমাকে যা সম্মান করল। কি বিচারে বলেছিলে? এই মেয়েগুলো সব আমাকে চিৎ করে ফেলে আমার মুখে মুইতে দিছিল। এই ওটা সম্মান বলে? সম্মান মুখ লয়? পুরো ঘাটে পড়া সম্মান লয়? অপমান করেছে। এইবার তারপর তোর মা দেখছি ঝুড়িটাকে চাকি ধরেছে, ঝুড়ির তলা দিয়ে জল পড়ছি, জল পড়ছে, আর সে জল পড়া টানে 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 তোর মা দেখছি ছটছট করে মুছছে। গা দেবো। তাহলে এক কাজ করে দিকে তিন কাজ করা হইলো না? তোর মা এই শাক ধোয়া হইলো, আমার সাথে গল্প করা হইলো, এমনি কাজ সারা হইলো। শুধু আমার বংশ নিয়ে কথা বলবে? আটকুড়া স্বামী হচ্ছে বাপের না, বাপ তুলো বলে যেছে তা বললেও দিত। তুমি যে এরকম করছো, কি হয়েছে? বসে বসে খেলে সংসারটা চলবে? তাহলে কি করতে হবে? কোন ব্যবসায় নামতে হবে। হ্যাঁ ব্যবসা, ব্যবসা করতে হবে। কি ব্যবসা করবে? আমি কি করে বলবো? এত ব্যবসা করতে গেলে টাকা লাগবে, জানিস না আমার কাছে? তুমি চিন্তা করো না, যত টাকা লাগবে। শোনো, কি আছে কি আছে কি আছে? এক নম্বর হচ্ছে তুমি মাতালের বংশ। মাতাল মানে? ব্যবসাটা ধরিয়ে দেব। মাতাল মানে কি? কে মাতাল কাকে বলে? তুমি মাতাল, হ্যাঁ। তোমার বাপ মাতাল, তোমার দাদা মাতাল, তোমার 14 মাতাল। আমাদের মাতালের কথা তোকে কে বলেছিল? হ্যাঁ, তোকে কে বলেছিল? যখন তোমার বাপ বেঁচে ছিল হ্যাঁ তখন তোমার বাপের নামে হুরুপুরু কথা শুনতাম, হ্যাঁ। কানে ঝালাপালা হয়ে যেত। হ্যাঁ। আর এখন তোমার নামে। একটা মাতাল কাকে বলে? যারা মদ খায় তা থাকে। হ্যাঁ, এবার যত মাতাল রাস্তায় আমরা নামবো আন্দোলনে। ওরে বাবা রে। ওই দেখ আমার গোষ্ঠী দেখলে, এই যত মাতাল রাস্তায় আমরা নামবো আন্দোলনে, যত মাতাল রাস্তায় এবার নামবো আন্দোলনে। মদ কেনে পাবো না আমরা রেশন দোকানে, মদ কেনে পাবো না আমরা রেশন দোকানে। মদের যা ভক্ত আছে অন্য কারু নয়, ওকে ছেড়ে দেবো তবু মদ ছাড়বো না। কি হলো? মদের যা ভক্ত আছে অন্য কারু নয়, ওকে ছেড়ে দেবো তবু মদ ছাড়বো না। কে লেগেছে দেওয়ালে মদ ছাড়ো যে গোপনে, কে লেগেছে দেওয়ালে মদ ছাড়ো যে গোপনে। এখানে পাবো না আমরা রেশন দোকানে। ঝাঁটা পেটা করে দেবো। তুমি আমাকে ছাড়বে, মদ ছাড়বে না। মদের জন্য তুমি আন্দোলনে নামবে, তোমাকে মদ রেশন দোকানে দিবে? হ্যাঁ দিবে তো। তোমার সাহস তো মন্দ নয়। মদের জন্য সংসারটাকে নষ্ট হয়ে যাচ্ছে, তুমি মদ ছাড়বে না, আমাকে ছাড়বে? এই ঝাড় দেবে পালা, পালাবে? ঝাড় দিব না, তোমার ছাড়াবো। না 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 না, আমাকে ভূতে ধরেনি। ভূতে ধরেনি? না, তোর এই যে মা- মদের ভূত ধরেছে। তোর মাকে ধরেছে দেখা। আমার কথা শুনো হ্যাঁ, হ্যাঁ। মন দিয়ে, হ্যাঁ। নালে ঝাঁটা দেখেছো তো, হ্যাঁ, হ্যাঁ। ঝাঁটিয়ে বিদায় করে দেবো। আবে কি বলবি বল? কি বলছি শোনো, যা বলবি তাই শুনবো। ব্যবসায় বললাম হইলো না, বললাম দেখো ভাতা জব্দ করে মেশিন, লাঠিলে ঝাঁটালে ছুটবা। যেমন ভাতার তেমন বউ লাগবে, নালে সংসার চলবে না। হ্যালে বল। বলছি তুমি টাকার জন্য চিন্তা করো না। না। তুমি যে আগে কাপড়ের ব্যবসাটা নেমেছিলে, হ্যাঁ নেমেছিলাম। তুমি মদ খেয়ে সব ডুবিয়ে দিয়েছো। সব ফুরিয়ে দিয়েছি মদ খেয়ে। একটা কিছু নেই। তা তোর বাপ কাবার বল দিতে।
আমার বাপ দোক, আমি নিয়ে আসি, তোমাকে চিন্তা করতে হবে না। তাহলে বল। তাই বলছে এই কাপড়ের ব্যবসাটা ধরো। কাপড়ের ব্যবসা 3 মাসের জন্য হ্যাঁ। তুমি বাইরে চলে যাও। 3 মাস? তুই বাংকানা সারে তুই টাকা কোথা থেকে আমাকে দিবি? টাকার জন্য চিন্তা করো না, টাকা আমি এটিএম। এটিএম নাকি? হ্যাঁ। তাহলে সঙ্গে নি। হ্যাঁ। আজই যাবো তাহলে ব্যবসাতে। হ্যাঁ। চল আমাকে ব্যবসায় লাগিয়ে দিগা চো। চলো। এবার কত মাতাল রাস্তায় আমরা নামবো আন্দোলনে, মদ কেনে পাবো না। ও ভালোবাসা, আমার ভালোবাসা ডাকছে আমাকে। আমার বাবা মাকে বলেছিলাম, আমাকে আমি মুখ পুরো ঘাটে বলেছিলাম আমাকে বিয়ে দিও না, কিছুতেই শুনলো না। স্বপনকে আমি স্কুল লাইফ থেকে আমি ভালোবাসি, স্বপনের সঙ্গে যদি আমাকে বিয়ে দিত আমি অনেক সুখী হতাম। তাই বলি এই মুখ পুরো ঘাটের মোড়া আমার খোঁজ রাখে না। যদি আমি স্বপনকে একবার ভালোবেসে ডাকি, স্বপন ছুটে এসে আমাকে বুকে জড়িয়ে ধরবে, তাহলে কার ভাত খাওয়া ভালো ছিল বলো তো তোমরা? হ্যাঁ, তোমরাই বলো কার ভাত খাওয়া ভালো ছিল? আমার বাবা মা শুনলো না, কিন্তু মুখ পড়া ঘাটের মোড়া নাই, স্বপনকে ডাকি। স্বপন, ও ভালোবাসা, ভালোবাসা। এই কি ব্যাপার? আবার কি ব্যাপার? তুমি জানো না আমার মন খারাপ কেন? তুমি তো ভালো করে জানো, সেই স্কুল লাইফ থেকে আমি তোমাকে মনের প্রাণে ভালোবাসি। আজ তুমি আমাকে ছেড়ে একটা পাগলাকে বিয়ে করলে, তুমি কি বলো তো, তুমি কি জীবনে সুখী হতে পেরেছো? আরে তুমি কি মনে করেছো যে এই পাগলটাকে বিয়ে করে আমি কি সুখে আছি? তোমার কি মনে হয়? এই তোমার স্বামী বাড়তে নেই তো? না, ওই বাড়িতে নেই বলে তো তোমাকে মনে করলাম। ও যদি বাড়িতেই থাকতো তাহলে কি তোমাকে আমি ডাকতে পারতাম? ঠিকই বলেছো। মানে ঘাটে মানে এমনি ভদাই কানা, কিন্তু এদিক দিয়ে চালু তোমার আজ সঙ্গে বহুদিন পরে আমি তোমার কাছে পেয়েছি। আজ দুজনের মনের কথা খুলে বলবো। আজ দুজন কি আবার সেই হারিয়ে যাওয়া সেই প্রেম আমরা নতুন করে আবার জাগিয়ে। আরে আমার স্বপন, তুমি বিশ্বাস করো, তুমি তো আমার জীবনের সব। জানো স্বপন, বলো। আমি তো এই বিয়েতে রাজি ছিলাম না, আমার বাবা মা জোর করে দিয়েছে। তুমি তো সবই জানো। তোমাকে দেখে আমার কি মনে হয় জানো? কি মনে হয়? এই জীবন তোমাকে দিলাম ও বন্ধু। তুমি আমাকে? হ্যাঁ হ্যাঁ, তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। স্বপন, তোমাকে আমি কিছুতেই ভুলতে পারবো না স্বপন। ये जीवन তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয়র থেকেও বেশি তুমি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও। চোখ ভরে দেখেছি, অন্তরে রেখেছি, মরণ হলেও যেন তোমারই কাছে।
শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সারাটি জীবন আমি তোমাকে এরকম আমার জন্য ভালোবাসতে পারি, আর সারাটি জীবন আমি তোমার কাছে পেতে পারি। তোমার একটা কথা বলবো? বলো স্বপন। আমি এরকম আমার চুরি করে যদি প্রেম করি, তোমার স্বামী যদি বাড়িতে চলে আসবে বড় সর্বনাশ হয়ে যাবে। তাই তুমি এমন একটা বুদ্ধি বার করো, 3 মাসের জন্য তোমার স্বামীকে বাইরে কোথায় পাঠিয়ে দাও। কিন্তু বাইরে যে পাঠাবো, কিন্তু আমার কাছে টাকা পয়সাই নেই, কিভাবে পাঠাবো বাইরে? আরে যত টাকা লাগে আমি দেবো। ও সত্যি বলছো স্বপন? তোমার স্বামীকে 3 মাসের জন্য বাইরে পাঠিয়ে দেবে, আর তোমার বাড়িতে এসে প্রতিদিন আমি তোমার সঙ্গে প্রেম করবো। ঠিকই বলেছো স্বপন। তুমি পারবে না? এই জন্য তো তোমাকে আমি বেশি ভালোবাসি, শুধু যুক্তি বুদ্ধি দেওয়ার জন্য। কেন আমার মাথায় তো অত কাজ করে না। ঠিক বলেছো, তুমি টাকা পয়সা দিবে, তুমি আর ভেবো না। ওকে যেভাবে ও ছলে বলে কৌশলে নাটক করে ওকে আমি বাইরে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাই তোমার বলছি স্বামীকে আমরা- বাইরে পাঠিয়ে দিই, তুমি আমাকে বেশ করে মারবে, তোমার কাছে এসে আমি এবার হাজির হয়ে যাবো। তাহলে আসি। আই লাভ